ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ 2025 বর্ণাঢ্য র্যালি, শুভ উদ্বোধন। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণাঢ্য র্যালি মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জনাব KM রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড, চট্টগ্রাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের বিশাল ক্যাম্পাস জুড়ে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল, অসংখ্য ছাত্র ছাত্রী যারা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। অনেকগুলো স্টল, তারা তাদের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছে, পরিদর্শন করছেন স্টলগুলো। উদ্বোধক ও প্রধান অতিথি KM রফিকুল ইসলাম, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সাথে রয়েছেন সহকারী কমিশনার, সীতাকুণ্ড, চট্টগ্রাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলাস্থ অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব KM রফিকুল ইসলাম স্টলগুলো পরিদর্শন করছেন। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব প্রজেক্ট নিয়ে স্টলে উপস্থাপন করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সম্মানিত অতিথিরা এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই স্টলগুলো এবং তাদের প্রজেক্টগুলো পরিদর্শন করছেন। আমি টেরিল স্কুল থেকে আসছি। আমার নাম হাসনা জাহান তানহা। আমরা মডেলটা তৈরি করেছি। সৌরজগৎ কি এভাবে থাকে না কিছু করে? পরে অবশ্যই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে। যে কি কি আছে, কি দেখাচ্ছ, কি কি এখানে মডেলগুলোতে কি কি আছে? এখানে গ্রহগুলো আছে। এটা হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রজেক্টগুলো যথাযথভাবে উপস্থাপন করে চলেছেন। ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সহজ করে দর্শককে বুঝিয়ে দিতে চেষ্টা করছে। সংক্ষেপে বলবেন, নামটা বলবো শুধু। আগ্নেয়গিরি যা দেখলাম, ধাপগুলো না, কিভাবে কিভাবে পানি যাবে। প্রথমে কি পাথরের মধ্যে পানি ঢালবে, পানি দাও না কেন, পানি দিবে। আচ্ছা, তারপর যাবে কি পাথর থেকে ছোট পাথর, বড় পাথর, তাহলে বড় পাথর, ছোট পাথর, বালি, কটন, তারপরে পরিষ্কার পানি এখানে সংগ্রহ করবে। আমরা রিসাইকেল করা যেগুলো যায় সেগুলোকে স্যার একটা কারখানায় পাঠাবো, আর যেগুলো করা যায় না
সেগুলোকে আরেকটা কারখানা পাঠাবো, যেগুলো করা যায় না সেগুলো আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠাবো, যেখানে যেমন সিমেন্টের ফ্যাক্টরি যাই স্যার, এগুলো যা জীবাণু যা রাষ্ট্র করে স্যার, এগুলোকে আমরা রিসাইকেল করতে আমরা স্যার বাইরে বন্ধ করার চেষ্টা করতেছি, কারখানা একেবারে বন্ধ করার চেষ্টা করতেছি। আর আপনারা কি করতে পারেন যে আমাদের দেশে এইভাবে কাজ করবে। তো আমরা এখানে একটা ইকোব্রিক্স নামে একটা আবিষ্কার করছি। এটা একটা মানে বটল বা একটা ঘরের ভিতর বায়ু মুক্ত করে সেখানে প্লাস্টিক পলিথিন সব কিছু দিয়ে একটা কি বলে যে কয়েকদিন বা কয়েক সপ্তাহ রেখে শক্ত কঠিন পদার্থে পরিণত হবে। কঠিন পদার্থে পরিণত হলে আপনার এখানে ঘরে মানে ঘরে এটাতে আমরা তাপ শক্তি থেকে প্রথমে যান্ত্রিক শক্তি থেকে তারপর বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে কয়লা আনতে হবে। কয়লা এনে কাঁচার মাধ্যমে পাউডার মতো তৈরি করে স্টোকারের মাধ্যমে কনভেয়ার বেল্টের সাহায্যে এই কনভেয়ার বেল্টের সাহায্যে দুইটা আছে, দুইটা থেকে এতে যাবে। এতে যাওয়ার পর কয়লাকে উত্তপ্ত করে ফার্নেসে আনা হবে। ফার্নেস থেকে এই প্রসেসে যাবে, তারপরে যাবে যাওয়ার পর এখানে প্রবেশ করলে উপরের দিকে বায়ু কয়লার মধ্যে পানি থাকে, পানিটা বাষ্পের চাপটা বাড়ি বের করে দিবে। তারপর এখান থেকে স্টিম লাইনটা এসে টারবাইন ঘুরাবে। টারবাইন ঘোরানোর মাধ্যমে করে দেখাও, তাহলে ভিডিও করছো তো। টারবাইনটা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ উৎপাদন ট্রান্সফরমারে যাবে। ট্রান্সফরমার হচ্ছে স্টাপ আপ ট্রান্সফরমার, এটা বিদ্যুতের ভোল্টেজ বাড়াই দিবে এবং এটাকে আমরা পাওয়ার লাইনের মাধ্যমে অন্য জায়গায় দিব। এখন সেখানে থাকবে তার স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকবে, যেটা বিদ্যুৎকে সঞ্চিত করে রাখবে। এখন তার সাহায্যে আমরা সেই এলাকার থ্যাংক ইউ। ফায়ার এক্সটিংগুইশার্স অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন। আর আমাদের প্রজেক্টে বৃষ্টির পানিগুলো হবে, এই বৃষ্টির পানিগুলো এইটার মধ্যে দিয়ে এখানে ফিল্টারিং হবে, যাতে আমরা জানি বৃষ্টির পানিতে অনেকগুলো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সহ বিভিন্ন দূষিত পদার্থ থাকে, যেহেতু এগুলো কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয়। তাই এগুলোকে আমরা ফিল্টারিং করে এপাশে একটা পানির ট্যাঙ্ক, যেটা হবে ফ্রেশ ওয়াটারগুলো এখানে জমা হবে। এবার আমরা ঘরের মধ্যে একটা সিস্টেম তৈরি করছি, যেখানে ঘরের মধ্যে যখন আগুন লাগবে এখানে আমরা একটা সেন্সর ইউজ করছিলাম, যেটা 140 ট্রানজিস্টর আর ফ্লেম সেন্সর। এটা ইউজ করার পর যখন ঘরের মধ্যে আগুন লাগবে, সেন্সরটা আগুনটাকে ডিটেক্ট করবে এবং আগুনটাকে অটোমেটিক এখান থেকে পানি এসে আগুনটাকে নিভাই দেবে। তার এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। অনেক সময় আমাদেরকে বিশুদ্ধ পানির প্রয়োজন হয়, অনেকে বৃষ্টির পানিকে দেখতে বিশুদ্ধ হয় বাট আমরা নিয়ে ফেলে, বাট এখানে কিন্তু অনেক ক্ষতিকর পদার্থ থাকে, যার কারণে আমরা বৃষ্টির পানিগুলো বিশুদ্ধ করে আমরা ব্যবহার করতে পারবো। এবং দ্বিতীয়ত হচ্ছে ঘরের মধ্যে অনেক সময় আগুন লাগার কারণে আমাদের ঘর বাড়ি পুড়ে যায়, এতে অনেক ক্ষতি হয়, যার কারণে আমরা অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেতে পারবে। স্যার থ্যাংক ইউ। আসসালামু তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর সাইদ, কোন স্কুল? হ্যাঁ, সুন্দর সুন্দর, এখানে অনেকের সুন্দর মুখ দেখা যাচ্ছে, একেবারে ইয়াং স্মার্ট সবগুলো ছাত্র এবং ছাত্রী, অসাধারণ। মোহাম্মদ আব্দুল্লাহ সরকার। আচ্ছা, তোমাদের প্রজেক্টের নাম বলো। স্যার আমাদের একটি প্রজেক্ট না একাধিক প্রজেক্ট? আমাদের দুটো প্রজেক্ট আছে। দুইটো প্রজেক্ট। প্রথমটি কি? স্যার প্রথমটা হচ্ছে স্যার আমাদের আধুনিক এবং বর্ষমুখী নগরী। হ্যাঁ, আরেকটা? আর স্যার ভূমিকম্পে আচ্ছা, এই দুইটা। আর কি? স্যার আরও দুটো প্রজেক্ট আছে স্যার। প্রথমটা কি বলছিলে? স্যার উন্নয়নশীল নগরী এবং বসবাসযোগ্য নগরী। বসবাস, এগুলোই তো একেবারে আমাদের জন্য অত্যন্ত দরকারি এবং কমন নাকি? তোমরা তোমাদের এই প্রজেক্টে কীভাবে এটা উপস্থাপন করতে চাচ্ছ, সংক্ষেপে বলবা? স্যার আমরা চাচ্ছি স্যার মানে এগুলো আমরা এমন কিছু প্রজেক্ট বানাচ্ছি যেগুলো আমাদের দেশের জন্য উপকারী হবে এবং দেশের মানুষের জন্য ভালো হবে। এটা দেখা যাচ্ছে না সংকট। এই না মূল লক্ষ্য এটা? থ্যাংক ইউ। স্কুলের নাম হলো মাদারীপুর শাহজাহান উচ্চ বিদ্যালয়।